মানবতার ফেরিয়ে লাইছস। এই কোটিপতি হইছস, পাবলস কার লাগে পাবলস? এই কয় টাকার মালিক তুই? বাবা দেখেন 5টা টাকা ভিক্ষা দিছি, তার টাকা না। এই সব কি করা দরকার মনে মনে আপনাকে দ্বারা কই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো একটা কথা সবসময় আপনাদের বলতে চাই, আমি অনেকদিন ধরে আমার মনের ভিতরে ঘুরপাক খায় যে আবার চিন্তা করে বলবো না বলবো। শুধু আপনাদের বলি, ঠিক আছে, অনেকজনের খারাপও লাগতে পারে, যাদের একটু পয়সা আছে, মনে করেন যাদের একটু পয়সা ঠেলা আছে তাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক বিষয়। পয়সা আলা যারা, এক কথায় যেগুলো সিন্ডিকেট পয়সা 2 নম্বর করে পয়সা উপার্জন করছে, বুঝেন নাই? তো যেটা বলবো আমি আজকে 2022 সালের দিকে আমি একটা চাকরি করি, ভদ্রলোকের চাকরি করি, পয়সা আলা, ঠিক আছে, ভালো পয়সা আলা। এখন আমি একটা সিগন্যালে দাঁড়ানো, আমি বলি সিগন্যালে কোথায় চিনবে না, মিরপুরে একটা সিগন্যালে আমি দাঁড়ানো। তখন একটা ভিখারি আসছে, স্যারের দরজা নক করে, ঠিক আছে, নক করার পর স্যারে মানে হ্যাঁ হ্যাঁ মানে বলতেছে সরো যাও গা, এইটা বলতে আছে, ঠিক আছে। আমি তো মনে করেন সামনে সিরিয়াল, কোন সময় সিগন্যাল পরে, সিগন্যাল ছাড়ে, কোন সময় সিগন্যাল ছাড়ে, এই টাইম ফলো করতেছে। এখন ওই যে পিছনে যে ফকিরটা আইয়া দরজা নক করে আর বলতে আছে যে গাড়ি দাঁড়াইলে সবাই ফকির মিশে, মানে যারা গরিব গুলো আছে তারা চিন্তা করে কি ছাড়ে কোথায় গেলে 2 পয়সা পাবো। কিছু কিছু লোক দেখেন এত নির্কৃষ্ট, এর কারণে আমার চাকরিটা হারাই। বলতেছি আস্তে আস্তে বলতেছি, গেল দরজা এভাবে নক করতেছে করণে। এখন আমি সামনে দিক তাকানো, আমি অতটা ফলো করি না, যাও মানে গেদি দিয়ে এভাবে দিয়ে বলতেছে যাও যাও বলো না। আমি এই যে গ্লাসটা উপরে মিরর গ্লাসটা তাকাইয়া সারের দিক দেখলাম, সার দিক তাকাই ডাইনে তাকাই দেখে কি এক ফকির, হাত নাই, একটা হাত নাই, তার হাত নাই, সে তো ভিক্ষা করেই খাবে, এটাই স্বাভাবিক। তার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে তো ভাই আইতো না, কন আপনারা, ভিক্ষা চাইতে আইতো না। একটা হাত নাই দেখি এখান থেকে অবস্থা দেখে আমার মায়া লাগছে, তাই আমি আমার এখানে ডেরাজে আমি 100 টাকা ভাঙ্গাইয়া, ঠিক আছে, 5 টাকার নোট করিয়ে রাখি অনেকগুলা। স্যারেরা যখন থাকে না তখন আমি কোথাও যদি সিগন্যালে পড়ি, কেউ যদি চায় আমি দিই, কারণ এত কোটি টাকা একটা গাড়ির কাছে আইয়া চিন্তা করে আশা করি আয় যে 2, 4, 5 টাকা 10 টাকা দেবে, যদি না দেয় কষ্ট পায়, ঠিক আছে। আমি কি করলাম, সারে দেয় নাই, এখন সারে বসে বসে হ্যাঁ দাবর দিয়া ফোন টেপতেস। এখন 500 টাকা এখানে আমার ডেরাজে রাখা, ঠিক আছে। আমি বাইক করে আসতে জানলাটা হালকা খুললে আমি আর হাতে দিলাম, দিছি, ভাল লাগছে, দিছি। আমার সারে পিছ দিয়ে উঠে আমার বললো কি বেয়াদব। আমি উপর পিছনে এই গ্লাসটা তাকাই, এভাবে তাকাইনি, আমি গ্লাসটা তাকাইয়া বেয়াদব আরো 2-3টা বকা দিছে, দিয়ে বলে মানবতার ফেরিয়ে লাইছস। এই কোটিপতি হইছস, পাবলস কার লাগে পাবলস? এই কথা আমাকে বলে যে পাবলস, হ্যাঁ পয়সা লই গেছস, এই কয় টাকার মালিক তুই? এখন আমাকে এই কথা বলে, কয় টাকার মালিক, কয় টাকা হয়েছে তোর? আমি ভিক্ষা দিলাম না, এখানে আমার কাছে আইসে আমি ফিরিয়ে দিলাম, তুই দেস পয়সা লইছস, আজকে তো আজকে বিদায় হবি, আজকে আমার চাকরি তুই হারাইছস। বাবা দেখেন 5টা টাকা ভিক্ষা দিছি, তার টাকা না। এই সব কি করা দরকার মনে মনে আপনাকে দ্বারা কই, তো এ নাই, হ্যাঁ পয়সা লইছস। এখন মনে মনে ভাবি সে ভিক্ষা দিল না, আমি 5টা টাকাই করলাম। তারপর আমি বললাম স্যার 5টা টাকা ছিল এখানে ডেরাজে, তাই চিন্তা করে হারাই যাবে না, তাই দিয়ে দিছি। একটা কথাও বলবি না তুই, আমারে ওভারটেক কর না, ঘোড়াডাঙ্গাই ঘাস খাস, আজকে থেকে তুই বিদায়, আজকে থেকে তুই চলে যাবি, তোরা আমি রাখতাম না, আমার চাকরি তোর করা লাগবো না। আমার দেখছো আজ পর্যন্ত কোনো ফকির মিশনে টাকা দিতে? আমি কি তুমি দাও না, ওটা আমি জানি, মনে মনে কই আর কি, যে তুমি ওটা দাও না জানি, তুমি ধন্যর কিপটা। গেল
বাসায় গেলাম, তারপর বলে তুমি কেন টাকা দিছো? আমাকে স্যার বললাম না 500 টাকা ছিল তাই দিয়ে দিছি। ঠিক আছে, মাসের 25। কি করতে চাও তুমি, কি করতে চাও? আমি বলে দিছি স্যার কি করতাম আমি, যেটা আপনার খুশি। হিসাব নিকাশ করে উপরে গেছে, উপরে যাইয়ে হিসাব নিকাশ করে আমার বেতন দিয়ে দিস। আমি যেটা পাই এই পয়সা পাতি আমার দিয়ে কয় তুমি চলে যাও, তোমার রাখতাম না, তোমার রাখতাম না, তাই আমি চলে গেছি। এই লোকটায় আমি নামাজ পড়তে গেলেও বলে তোমার কি আমার ডিউটি আসলে তোমার নামাজ পড়া লাগে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। আমার ডিউটিতে আসলে কি তোমার নামাজ পড়া লাগে? কত বড় পাষাণ এগুলো, নাস্তিক এগুলো, ফকিনিগারে পোলাপান। যখন টাকার মনে করেন টাকার একটা দেখছে, টাকা দেখে লোভ সামলাইতে পারে না, 10টা 5টা টাকাও ভিক্ষা দেয় না। আর কোন সীমার ভাই একটু চিন্তা করে দেন। আমারে বলে আমার ডিউটিতে আসলে তোমার খালি নামাজ পড়া লাগে, এই কথা আমাকে বলছে। আমি এই যে অনেক চিন্তা ভাবনা করিয়া আমি কই এত অমানুষ, এর সাথে থাকলেও আমার নাজাত হইব না। আমি চিন্তা করি এর সাথে থাকলে আমার অবস্থা খুব কাহিল হয়ে যাবে, কারণ এত সীমার পাষাণ ফেরাউনের বংশধর। আমি সালাম দিয়ে আজকে আসতে চলে এসেছি। তো কিছু কিছু এই ভিডিওটা শুধু বলতে চাই ভাই, আমরা এই দুনিয়ায় কত রকমের যে মানুষ আছে, মরতে তো একদিন হবে, তাই সবাই ইমানটা নিয়ে মরার চেষ্টা করি। ঠিক আছে, শুধু একটা বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ধন্যবাদ সবাইকে।